ডিসক্লেমার! এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। আর বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু। আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। তাই আর দেরি না করে যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। আরে ভাই, কেন উল্টোপাল্টা কথা বলছিস বলতো? সত্যি ওখানে কাগজপত্র নেই, আর কাগজপত্র না থাকলে তো আমাদেরও বাংলাদেশ পাঠিয়ে দেবে। সেটা কি বুঝতে পারছিস না? উল্টোপাল্টা কথা ও বলছে না, বাবা তো তোমাদের ঘরেই থাকে। ব্যাগ পেলে, বাস্ক পেলে, চাবি পেলে, আর কাগজগুলো পেলে না। যত সব নাটক। এই মুখ পুরি, মুখ সামলে কথা বলবি। আমরা নাটক করি না, তোরা নাটক করিস। ওটা তোদের স্বভাব, বুঝেছিস? আরে মা, বাবা, কাকা, কাকিমা, তোমরা একটু চুপ করবে? এত ঝামেলা করে লাভ নেই। তোমরা সবাই ওই অফিসে গিয়ে কথা বলো যে তোমাদের কাছে ডকুমেন্টস নেই, তো তোমাদের সবাইকে কবে বাংলাদেশ পাঠাবে সেটা জেনে আসো। এত বড় বড় কথা বলছিস, আর একটা যদি কথা বলিস তোকে এমন মারবো নিজের বাবার নাম ভুলে যাবি। এমনি তো আমি মনে রাখতে চাই না। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। ব্যাং আর ভালো লাগছে না। তখন থেকে লাল ব্যাগ, কালো ব্যাগ, চাবি, বাস্ক আমার আর ভালো লাগছে না। আমি আর নিতে পারছি না আর। হ্যাঁ মানে, আরে বাবাও তখন থেকে একই কথা বলে যাচ্ছে। ও বাবা জানে, তাহলে তাহলে তো ভালো কথা। তুই ডকুমেন্টস গুলো বার করে রাখ, ওনাদের কাছে তো জমা করতে হবে। আরে সে তো বুঝতে পারলাম, কিন্তু উনি তো বলেই মালকে লোড হয়ে গেছে। ব্যাগটা কোথায় আছে সেটা আর বলতে পারছে না। আমি খুঁজে পাই, তারপর আমি তোকে দিয়ে দেবো। শোন, তোর এই নাটক না আমি সব বুঝি। তুই সবকিছু ইচ্ছা করে করছিস এইসব সম্পত্তি একা ভোগ করার জন্য। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। পাগলা চোদ, আমি একটা লিমিট থাকে, কাকে সামলাবো? 3 days later. আরে আমি সবই বুঝতে পারছি, কিন্তু কোনো রকম কি কোনো রাস্তা নেই যেটা দিয়ে ঠিকঠাক ভাবে সবকিছু ম্যানেজ করা যাবে? আরে আমি বলছি তো দিতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই। আমি চেষ্টা করছি, তাও বলছি ইনকেস যদি না দিতে পারি তাহলে কি কোনো সমস্যা হবে বা রাস্তা পাওয়া যাবে না কোনো? কি হয়েছে ভজন? তো চিন্তা কিসে? আমি আপনাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ বল, কি হয়েছে? আরে না, তোকে তো খুব চিন্তিত মনে হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম কি হয়েছে। বাবা, তুই আজকাল আমার জন্য এত চিন্তা করছিস কেন? সে কি রে ভাই, আমরা একসাথে কাজ করি, তো কিছু প্রবলেম হলে আমি জিজ্ঞেস করবো না কি হয়েছে? হ্যাঁ আমরা একসাথে কাজ করি ঠিকই, কিন্তু আমার সমস্যা হলে তুই তো একটু বেশি খুশি হোস যে আমি কবে সমস্যায় পড়বো আর এই কোম্পানি থেকে আমাকে বার করে দেবে আর আমার ম্যানেজারের পোস্টটা তুই পাবি। হে মা, ছি, তুই কি বলছিস? তুই আমাকে এতটা খারাপ ভাবিস ভাই? হ্যাঁ আমি জানি তোর থেকে বেশি আমার কোয়ালিফিকেশন আছে, তা বলে এই না যে আমার ম্যানেজারের পোস্টের দিকে নজর আছে। এইটা ভুল কথা ভাই। তুই কি বলতে চাইছিস? যে আমি লো কোয়ালিফিকেশনে ম্যানেজারের পোস্টটা হোল্ড করছি আর এটাই কোম্পানির ভুল সিদ্ধান্ত? আরে ছাড় না, বাদ দে না। আমি এসব ব্যাপার নিয়ে ভাবি না, তুই কেন ভাবছিস বলতো? আচ্ছা তুই কি কোনো প্রবলেমে আছিস সেটা আমাকে বলতে পারিস ভাই। ও কিছু না, ওই এসআইআর এর ব্যাপার নিয়ে একটু চিন্তায় আছি। ও তোর কাগজপত্র নেই, এতে তো চিন্তা করার কি আছে? আরে ভাই, কাগজপত্র থাকলে ইন্ডিয়ায় থাকবি, আর কাগজপত্র না থাকলে বাংলাদেশ চলে যেতে হবে। এতে তো চিন্তা করার কি আছে? নো প্রবলেম ভাই। ওকে আমি এই জন্যই কোনো কিছু বলছিলাম না, জানিস তো। আমি জানি তো আমাকে নিয়ে কে কি ভাবতে পারে। আবার তুই আমাকে ভুল বুঝছিস। আরে ভাই চিন্তা করিস না, বাংলাদেশে আমার চেনাশোনা আছে। তুই যদি বাংলাদেশ চলে আস তাহলে আমি তোর আর তোর পরিবারের থাকার ব্যবস্থা করে দেবো। তুই নিশ্চিন্তে বাংলাদেশ চলে যেতে পারিস। এই আমি কি তোকে বলেছি যে আমাদের কিছু নেই, আমাদেরকে বাংলাদেশ চলে যেতে হবে? তুই এত বেকার কেন বকছিস বলতো? মাথা খাস না, যা তো, যা এখান থেকে, যা তো। তোর কাছে যখন ডকুমেন্টস আছে তাহলে তুই চিন্তা করছিস কেন? অন্য রাস্তা খুঁজছিস কেন? আমাকে বল বিষয়টা খুলে। আরে ডকুমেন্টস গুলো রয়েছে বাবার কাছে, আর বাবা কোথায় রেখেছে সেটাই মনে করতে পারছে না। সেই জন্যই তো আমার চিন্তাটা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তোর বাবা তো তোর দাদার কাছে থাকে তাই না? হ্যাঁ। আরে তোর দাদাকে বল বাবাকে জিজ্ঞেস করতে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তোর কি মনে হয় রে, তুই এই জ্ঞানটা না দিলে আমার মাথায় এই বুদ্ধিটা আসতো না, নাকি আসেনি? আমি দাদাকে জিজ্ঞেস করেছি, দাদাকেও বাবা কিছু বলতে পারছে না। আদৌ তোর দাদা বলতে পারছে না, না বলতে চাইছে না? এক মিনিট, কি বলতে চাইছিস তুই? এই নাকি তুই সব বুঝতে পারিস, আমি নাকি তোর ম্যানেজারের পোস্টের দিকে নজর রেখেছি, কিন্তু এটা বুঝতে পারছি না কে তোকে বাড়ির থেকে তাড়ানোর প্ল্যান করছে। তার মানে তুই বলতে চাইছিস দাদা ইচ্ছা করেই ডকুমেন্টস গুলো দিচ্ছে না, যাতে আমরা এখান থেকে চলে যাই আর ওই পুরো বাড়ি আর সম্পত্তিটা একা ভোগ করুক? আমি এত কিছু বলতে চাইনি, জাস্ট তোকে ভাবতে বললাম, তুই ভাবলি আর তুই তো সব বললি।
আরে না না, তুই ভুল ভাবছিস। ডকুমেন্টস তো দাদাকেও জমা দিতে হবে, আর তাছাড়া দাদা যদি ডকুমেন্টস না জমা দেয় দাদাকে তো বাংলাদেশ চলে যেতে হবে নাকি? আরে তুই কি জেনে বসে আছিস তোর দাদা ডকুমেন্ট জমা দিয়েছে কি দেয়নি? হতেও তো পারে ভিতর ভিতর সেটিং হয়ে গেছে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আরে ভজন, এত কেন ভাবছিস? তোকে একটা কথা বলি শোন, আমাদের যখন বাড়ি ভাগাভাগি হয় তখন আমাদের সব ডকুমেন্টস গুলো দুজনের কাছে এক এক কপি করে রাখা আছে, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। হ্যাঁ তো আরে গর্ধপ, দেখ হবেই বলছি না, কিন্তু হতেও তো পারে। তোদের যখন বাড়ি ভাগাভাগি হয় তখন কিন্তু তোর দাদা তোকে কোনো ডকুমেন্টস দেয়নি, সব কিছু কিন্তু নিজের কাছেই রেখেছে। এইবার কার মনে কি আছে সেটা কিন্তু থোড়ি বুঝতে পারছিস। দেখ ভাই, হবেই বলছি না, হতেও তো পারে। এরপর তুই বুদ্ধিমান ছেলে, এত বড় কোম্পানির ম্যানেজার, ভেবে দেখ। ভাই তুই তো ঠিকই বলেছিস, আমি তো এই বিষয়টা এরকম ভাবে কোনোদিন ভেবে দেখিনি। এতদিন ভেবে দেখিসনি, এইবার ভাব। না আমার দেরি হয়ে গেছে বুঝলি তো, এরপরে এইচআর চিল্লাবে। তুই ম্যানেজার হোস, তোকে কিছু বলবে না, তুই একটু ভেবে দেখ। আমি আসি বুঝলি। ও কি বলে গেল বিষয়টা আমাকে? না, এই একটা ভিজিট আজকে বাড়ি থেকে করতেই হবে। এই ব্যানার্জি, শোন শোন শোন, আচ্ছা ভাই, তোদের বাড়িতেও কি ডকুমেন্টসগুলি জমা করার জন্য বলে গেছে? হ্যাঁ বলে তো গেছে। আমার বাড়ি তো বলে গেছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা ভাই? আমার বাবার কাছে কোনো ডকুমেন্টসই নেই। বলিস কি ভাই, তাহলে তো তোর বাংলায় চলে যেতে হবে। তাহলে ভাই যাওয়ার সময় তো সাইকেল আমাকে দিয়ে যায়। তুই একটু চুপ করবি? আরে ভাই, আমারও সেই একই সমস্যা। ডকুমেন্টসগুলি ছিল দাদুর কাছে, দাদুরের কাছে ঠাকুমার কাছে, এখন ঠাকুমা থাকে কাকাদের সাথে। এখন বুঝতেই পারছি না ডকুমেন্টসগুলি কোথায় আছে। তার মানে ভাই তুইও চলে যাবি? যাওয়ার আগে তোর ভিডিও গেমটা আমাকে দিয়ে যায়। আচ্ছা তাহলে তোরা এখন করবি কি? দেখ, ডকুমেন্টসগুলি তো আমাদের কাছে আছে, কিন্তু কোথায় আছে সেটাই খুঁজে বার করতে হবে। আচ্ছা আর আমি যতদূর জানি একটা লাল ব্যাগের মধ্যে আছে। দূর বাবা, তাহলে কি আমার ভিডিও গেমটা পাওয়া হবে না? আর একটাও বাজে কথা বলবি না। দেখ ভাই, তোর কাছে ডকুমেন্টস নেই, কিন্তু আমার কাছে ডকুমেন্টস আছে, কিন্তু কোথায় আছে সেটাই খুঁজে বার করতে হবে। আর আমি আমার বাড়িতে পুরো অতিষ্ঠ হয়ে উঠেছি, তাই আমি এখন চাই ডকুমেন্টসগুলি খুঁজে বার করে আমার কাছে রেখে দিই, যাতে বাড়ি শুদ্ধ সবাই বাংলাদেশ চলে যায় আর সব সম্পত্তির মালিক আমি হব। আর তোরা যদি এই বিষয়ে আমাকে হেল্প করিস তাহলে আমার সম্পত্তি থেকে তোদেরও কিছু দেবো। বল, তোরা কি এই বিষয়ে রাজি আছিস? ভাই এটা যদি হয় আমাকে নিশ্চয়ই বাংলাদেশ যেতে হবে না, আর রোজ রোজ বাবার কাছে কেলানিও খেতে হবে না। আমি রাজি আছি ভাই। ভাই যদি তোর সাইকেল আর তোর ভিডিও গেমটা আমাকে দিস তাহলে আমি তোদের কাছে রাজি আছি। ঠিক আছে, শোন তাহলে। তরুণদা, ভাই দয়া করে আমার নাম ধরে থাকিস। বল কি হয়েছে? বলছি ডলডিয়াটা নিই তো? সব নিয়ে চল চুপচাপ। কেসটা দেখছো হাবুলদা? কেন কি হয়েছে? মদনটা আজকে খাওয়াবে বলছিল, কিন্তু এখনো তো আইলো না। দেখ আমার বাবার সাথে খেতে বসে গেছে কিনা। হ্যাঁ হইতেই পারে, ওই শালারে দিয়ে বিশ্বাস নেই। ওর এরকম স্বভাব আছে আমি জানি। এ গনা, এ হাবুল, এদিকে আয়। ওই তো আয়া পড়ছে। চল চল, আর দেরি করিস না, চল 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 চল। ওই তোরা আসছে, চল ওখানে গিয়ে বসি। হ্যাঁ টলো টলো। দে 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 একটা ইট দে। কি রে মদন, এত দেরি করে আইলি? দেখ ভাই, মাথা খাস না, এমনিতে বাড়িতে ঝামেলা হচ্ছে, চুপচাপ থাক। তোর বাড়িতে আবার কি ঝামেলা হইলো? আর বলিস না ভাই, আজকে আমার বাড়িতে দুজন লোক এসেছিল। কেন রে, তোর বউ আবার বাড়িতে কাউকে ডেকেছিল নাকি? আরে না রে, কি একটা এসআর নাকি বাল চলছে না, সেখান থেকে লোক এসেছে, এই নিয়েই বাড়িতে চলছে। কইস কি, আমার বাড়িতেও তো এই লজ্জায় ঝামেলা চলতেছে। দুটা লোক আইছিল, আয়া কয় কি সব ডকুমেন্ট জমা দিতে লাগবো, নয়তো আমারে বাংলাদেশে পাঠায় দেবে। আমিও কয়ে দিছি বাংলাদেশে আমার বাবার 40 বিঘা জমি আছে, যদি আমার নামে ওটা লিখা দাও তাহলে আমি এমনিই চলে যাব। আমার আর এখানে আসে কি? এটা তুই ঠিক বলেছিস। ও বুঝলি না, কালকে আমার বাড়িতেও মনে হয় এসেছিল। আমি তো কাল সারাদিন ঘুমাচ্ছিলাম, পরে বউ আমাকে বললো কারা যেন আমায় খুঁজতে এসছে। দুমার তিলে নাকি মদকে উল্টে পড়ে তিলে? ওটাই বলতে পারিস। বলার কি আছে, সবাই সেটা জানে। সবই তো ঠিক আছে ভাই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আসলে ওরা ডকুমেন্ট জমা দিতে বলেছে, আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজ। তো দিয়ে দেবে তোমা।
সমস্যাটা তো এখানেই, ডকুমেন্টস গুলো সব বাবার কাছে আছে, কিন্তু বাবা কোথায় রেখেছে সেটাই মনে করতে পারছে না। তো তুই তোর মাকে জিজ্ঞাসা কর। আরে মা বলছে বাবার কাছে আছে। ব্যাস তাহলেই তো হইছে। তোর বাবা যা মাতাল, প্রত্যেকবারে মদের বোতল কই রাখে সেটাই ভুললা যায়, আর ডকুমেন্টসের কথা তো ছাইরাই দে। আরে ঠিক আছে, এ ভাই কাগজের কি দরকার, বলবি সব আছে। আরে ভাই ওরা বললো ফর্ম জমা না দিতে পারলে সমস্যা হবে। টিটে টমেটো। ও বললো শুনলি না, আমাদের সবাইকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। আরে ভয় পাস না তো, আমারও তো কাগজপত্র নেই, আমাদের কেউ টাটতে পারবে না। আরে হ্যাঁ, আমার আধার কার্ডে যে ছবি এসছে আমি নিজেকে নিজেই চিনতে পারি না। আমার ভোটার কার্ডে এমন ছবি আইছে দেখা মনে হয় পুলিশ আমারে খুঁজতাছে। তার থেকে বড় কথা হলো আমরা থাকি বাংলায়, খাই বাংলায়, খাগি বাংলায়, মুতিও বাংলায়। আমাদের কেউ বাংলা থেকে হাঁটাতে পারবে না। সবই তো ঠিক আছে ভাই, তাও একটা সিরিয়াস কথা বলি, যদি ডকুমেন্ট জমা না দিতে পারি তাহলে কি হবে জানো? কি হবে? কিছু হবে না, ওরা আবার আসবে। ঠিকই বলেছিস পটলা, সরকারি কাজ আর ঈদের চাঁদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। একটা কখন হবে আর একটা কখন দেখা যাবে কেউ বলতে পারবে না। দূর বাল, যা হবে হবে, এবার ওর মদটা বানাই, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ বানা বানা, গলাটা পুরো শুকিয়ে গেছে। আরে হ্যাঁ, আমিও তো ওইটাই কইতাছি, এক প্যাক মদ খাইলে পরে তোকে ভারতের প্রধানমন্ত্রী মনে হইব, তখন আর মাথায় থাকবো না যে ডকুমেন্টস দিতে পারলে ভারতবর্ষ আর না দিতে পারলে বাংলাদেশ। একটা কথা বলি কি, আমরা সবাই মিলে চল বাংলাদেশ চলে যাই। ওখানে গিয়ে একটা মদের দোকান খুলি, যেখানে দোকানদারও আমরা হব আর খরিদ্দারও আমরা হব, কোনো সমস্যাই থাকবে না। এই যে তোর এক প্যাক খেতে না খেতে আলওয়াল বকা শুরু করে দিলি, চুপচাপ মদ খাচ্ছিস খা না, না হলে কিন্তু মদের চিপিটা এমন ভাবে গাড়ি আটকে দেবো আলওয়াল বকা তোর বন্ধ হয়ে যাবে। তাহলে জীবনটা পুরো তেজপাতার মতো হয়ে গেছে, রান্নার কাজে লাগলেও খাবার পাতে সবাই ফেলেই দেয়। শুধু মদের আতলেই তাহলে নিজেকে মানুষ বলে মনে হয়, বাড়িতে গেলে বইয়ের বক বক আর বাবা মার ক্যালানি খেয়েই দিন কেটে যাচ্ছে। তাই তো আমি বলছি সবাই মিলে বাংলাদেশ চলে যাই, সবার জীবনেই শান্তি চলে আসবে। এ হাবুল, তুই চুপ কর তো, তখন দিয়ে ভদর ভদর করেই যাইতাছস। এ মদন, তুই মদটা বানা, সন্ধ্যা হয়ে গেল, নয়তো এখানেই মদ খেয়ে পইরা থাকতে হইব। আরে আমি তো বানাচ্ছি তখন থেকে, ও তখন থেকে বক বক করেই যাচ্ছে। ব্যাঙের মাথা। 3:28 a.m. শালাগুলোকে কখন বলেছি একটু তাড়াতাড়ি আসবি, মাঝরাত পেরিয়ে ভোর হওয়ার পথে, মালগুলো এখন আসতে পারলো না, কি জানি কি করছে। ওই তো, চলে এসেছে। কাণ্ডগুলো, তোদের এখন আসার সময় হলো। তোদেরকে কখন আসতে বলেছি, মা একটু পরেই উঠে যাবে, বুঝিস না নাকি? কি করবো, ওর বাড়ির সামনে দিয়ে ঘেউ পড়ে যাচ্ছে, ও বেরাচ্ছেই না। তুই জানিস না আমার করে ভয় লাগে, আমি কি করে বুঝবো তুই আমার বাড়ির সামনে এসে কুকুর মতো আওয়াজ করবি? আরে এটা তো আগে থেকেই ঠিক করা ছিল, তোর বাড়িতে গিয়ে ও কুকুরের মতো ডাকবে আর আমার বাড়িতে এসে বিড়ালের মতো ডাকবে। আর দেরি করিস না, চল কোথায় আছে খুঁজি। ভাই ধরা পড়ে যাও না তো? তুই একটু অলক্ষণে কথা বলাটা বন্ধ করবি, আমরা কোনো ধরা পড়বো না। আয় পেছন পেছন আয়। ভাই একটু শোন না, আবার পেছন ডাকছে মালটা, কি হয়েছে বল? ভাই তোর বেরোকমটা আমাকে দিবি তো? তোকে তো আমি मतलब वो अलग ही लेवल का बंदा था। তোরা ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। আর শোন শোন শোন, একটা লাল ব্যাগ আছে, তার মধ্যে একটা কালো ব্যাগ আছে, তার মধ্যে একটা চাবি আছে, ওই চাবিটাই লাগবে আমাদের। ওকে নাও।
মা উঠে গেছে, তোরা বেরো বেরো বেরো। কি রে তুই এত ভোরবেলা এখানে দাঁড়িয়ে কি করছিস? মা আমি একটু টয়লেট করতে এসেছিলাম, তাহলে যাই আমি ঘুমিয়ে পড়ি। মা, তোমার কি মনে পড়লো ব্যাগটা কোথায় রেখেছো? একটা তোর বাবার ঘরের খাটের তলায় আছে, ওর মধ্যেই চাবিটা আছে। হ্যাঁ তাই? বৌদি, ও বৌদি, হ্যাঁ বলো। বলছি দাদাকে একটু ডাকো তো, দরকার আছে। আচ্ছা। কি গো শুনছো? কি গো, তোমার ভাই ডাকছে, একবার উপরে আসো তো। কি হয়েছে তো সকাল সকাল চিল্লাচ্ছ কেন? তোমার ভাই ডাকছে। বলছি কি, হ্যাঁ জানি জানি, বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, বাবা ঘুম থেকে উঠুক তারপর জিজ্ঞাসা করে বলছি ডকুমেন্টস গুলো কোথায় আছে। আরে আমি কি বলছি সেটা আগে শোন। মা বললো বাবার ঘরের খাটের তলায় ব্যাগটা আছে, আর ব্যাগের মধ্যেই চাবিটা আছে। চাবি দিয়ে বাস্কটা খোল আর ডকুমেন্টস গুলো বার করে নিয়ে আয়। তাই? দাঁড়াও দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। বাবা দৌড়ে ওদিকে গেল কেন? ও अलग ही लेवल का बंदा था। मैं पर हूँ भाई। কি করছো বাবা তুমি এটার মধ্যে? ও ঠাকুরদা ঠাকুমা বলছে বাস্কের মধ্যে ডকুমেন্টস আছে, এদিকে বাস্ক পুরো ফাঁকা, এদিকে তোর কাকা ছাদে দাঁড়িয়ে আছে। এখন আমি কি বলবো ওদেরকে গিয়ে? নেই সেটাই বলে দেবে। তুমি কাকাকে এত ভয় পাও কেন বলো তো? চলো আমি গিয়ে বলে দিচ্ছি। কিন্তু কাগজগুলো তো এইখানেই থাকার কথা, কোথায় গেল বলতো? আমি কিভাবে জানবো কোথায় আছে? আর দাদু ঠাকুমার থোড়ি কি এত মনে আছে যে তোমরা তাদের কথায় খোঁজাখুঁজি শুরু করেছো? ওই গো বৌদি, কি রে দাদা পেলি? ওরা বললো আর তুমি খুঁজতে শুরু করে দিলে? ও কাগজ ফাগজ কিচ্ছু নেই, বাংলাদেশ তোমাদের যেতেই হবে। শুয়োরের বাচ্চা, তোর এত বড় বড় কথা। কি রে, কোথায় রে? পাস নিয়ে এখনো? এই যাচ্ছে। দাঁড়া আসছি। কি রে, কি হলো রে? পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। আরে পেয়েছিস যখন নিয়ে আসবি না, যাকে নিয়ে আয়। আরে না, আসলে ব্যাগ পেয়েছি, চাবি পেয়েছি, বাস্কও পেয়েছি, কিন্তু তার ভিতরে কোনো ডকুমেন্টস ছিল না রে ভাই। মানে দেখেছো মা, আমি তোমাকে বলেছিলাম না তোমার বড় ছেলে নাটকটা করবে? এই সম্পত্তি ও একা ভোগ করার জন্য আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিতে চাইছে। আরে ভাই কেন উল্টোপাল্টা কথা বলছিস বলতো? সত্যি ওখানে কাগজপত্র নেই, আর কাগজপত্র না থাকলে তো আমাদেরও বাংলাদেশ পাঠিয়ে দেবে, সেটা কি বুঝতে পারছিস না? উল্টো পাল্টা কথা ও বলছে না, বাবা তো তোমাদের ঘরেই থাকে। ব্যাগ পেলে, বাস্ক পেলে, চাবি পেলে, আর কাগজগুলো পেলে না। যত সব নাটক। এই মুখ পুরি, মুখ সামলে কথা বলবি। আমরা নাটক করি না, তোরা নাটক করিস, ওটা তোদের স্বভাব, বুঝেছিস? আরে মা, বাবা, কাকা, কাকিমা তোমরা একটু চুপ করবে? এত ঝামেলা করে লাভ নেই, তোমরা সবাই ওই অফিসে গিয়ে কথা বলো যে তোমাদের কাছে ডকুমেন্টস নেই, তো তোমাদের সবাইকে কবে বাংলাদেশ পাঠাবে সেটা জেনে আসো। এত বড় বড় কথা বলছি, আর একটা যদি কথা বলিস তোকে এমন মারবো নিজের বাবার নাম ভুলে যাবি। এমনি তো আমি মনে রাখতে চাই না। এই একটু বেশি কথা বলছিস না তুই? এ দাদা, তোদের এই ঘরোয়া নাটকগুলো বন্ধ কর আর ভালোই ভালো কাগজগুলো বার কর, না হলে কিন্তু আমি থানা পুলিশ করতে বাধ্য হবো বলে দিলাম। আরে সত্যি রে ভাই, খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে দিয়ে দেবো। তুই আবার নাটকটা শুরু করলি তো? এই তুমি এত কথা বলছো কেন? থানায় যাও। এই জানা যা, যেখানে যাবি যা, তো দৌড় কত দূর আছে আমার জানা আছে। মুখ পুরি একটা।
মুখপুরি আমি না, মুখপুরি তুই। নিজের মুখটা কখনো আয়নায় দেখেছিস? আমার ঘর তো আয়না আছে, তোর ঘর তো সেটাও নেই। দরকার পড়লে আমার বাড়িতে এসে আয়নায় মুখটা দেখে যাস। তাহলে এই, তুমি কিছু বলতে পারছো না? তোমার বৌদি আমাকে অপমান করছে। না এখানে ঝামেলা করো, দিকটা সামলাই। কি হলো? কি বলে গেল? কি সামলাবে ও? এই জানা যা তো দৌড়, আমার জানা আছে। চুপচাপ ভালো ভালো কাগজগুলো বের করে দে বলে দিলাম। দেবো না তো যা করো তুই করে নে। দেবো না, আমার কাছে আছে, আমি তাও দেবো না। তুই দিবি না, তোর বাপও দেবে রে। তুমি দেখলে আমার বাপ তুলে কথা বলে। কেন যে ওদের বিয়েটা দিলাম? A few inches later. কি রে ভাই, হ্যাঁ এত হন্ত হন্ত হয়ে কোথায় আছিস? আর তুই পড়তে যাবি না? আরে যাবো পরে। আরে শোন না, দেখ আবার কি হলো তোর? আরে ভোরবেলা এখন মাঠে খেলতে যাচ্ছিলাম, তখন তোর বাড়ির গলি থেকে দেখি বান্টি আর নন থেকে বেরাতে। ওরা অত সকালবেলা তোর বাড়িতে কি করছিল? হাতে একটা ব্যাগও ছিল দেখলাম। আমার বাড়িতে কেন আসবে? আমার বাড়িতে কেউ আসেনি। আমার কাজ আছে, আমি চললাম। আরে শোন না ভাই, বলছি তুই তো পড়তে আছিস না, স্যার তোর কথা জিজ্ঞেস করছিল। সামনে পরীক্ষা আসছে, এখন যদি পড়তে না যাস পরীক্ষার সময় কি করবি তুই? আমার পরীক্ষা নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না, ও আমি বুঝে নেবো। সেই তোর বুঝে নেবো আর বুঝে নেবো, তাও তোর প্রতিবাসী উল্টাপাল্টা নাম্বার পাস, তারপরে আবার স্যারের কাছে কেলানিও খাস, তাও তোর শিক্ষা হয় না। টাইম মতো একটু স্যারের কাছে পড়তে গেলেই তো পারিস। শোন, আমাকে না অত জ্ঞান দিতে হবে না। তুই পড়তে যাচ্ছিস, পড়তে যা। আর আমি পরীক্ষায় কি নাম্বার পাবো না পাবো সেটা নিয়ে তোকে অত ভাবতে হবে না। সেটা আমার বাড়ির লোক বুঝবে, স্যার বুঝবে, আর আমি বুঝবো। বেশি জ্ঞান দিচ্ছে। বাবা রে ভাই, এরকম ভাবে কেন বলছিস? আমি কি তোকে কোনো খারাপ কথা বললাম? এই যা তো যা, তোর সাথে আমি কথা বলতে চাই না। সকাল সকাল জ্ঞান দিতে চলে এসছে। ঠিক আছে, আমার সাথে এই ব্যাপার, এর বদলা আমি নেবো, ছাড়বো না। কি রে বান্টি কোথায় রে? এখনো আসেনি? আমি তো সেই কখন থেকে বসে আছি, ওর তো এখানেই আসার কথা, আসিনি তো এখনো। আর কাগজগুলো কোথায় রে? আমি জানি না, ওর কাছে আছে হয়তো। ভাই কি হয়েছে জানিস? বাড়িতে পুরো কেস খেতে খেতে বেঁচে গেছি। কি বলিস ভাই, কি হয়েছে? এ ভাই, মদন দার ছিল টিনু না? ভাই কুরকুরে খা। বাবা তুই তো অনেক বড় লোক রে, আজকে হঠাৎ কুরকুরে খাওয়াচ্ছিস? তাহলে তুই আরে আমি নিজে খাবো চিন্তা করলাম, তারপরে ভাবলাম তোরাও আছিস, তাই তোদের জন্যও নিয়ে এলাম। আমার মনটা এরকমই বড় রে। জানিস ভাই কি হয়েছে? কি হয়েছে? আমরা ধরে পড়ে গেছি? হ্যাঁ, আরে ধরা পড়ে যেতাম, বাবা বাক্স চাবি সব পেয়ে গেছিল। ভাগ্যিস কাল রাতে আমরা কাগজগুলি সরিয়ে ফেলেছিলাম। কোথায় গেল? আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা গড়বড় করেছে মালটা। হ্যাঁ পল্টু, এই শোন শোন শোন, তুই টেনুকে দেখেছিস? হ্যাঁ দেখলাম তো, ওইদিকে গেল। ওই দিকটা গেল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যা। ও কাকু শোনো শোনো শোনো। হ্যাঁ বল। কাকু জানো তো, স্যার ওর কথা অনেক দিন ধরে জিজ্ঞেস করছিল, ও তো কদিন ধরে পড়তেই যাচ্ছে না, সামনে তো পরীক্ষা, তাই স্যার ওর কথা বারবার বলছিল। আচ্ছা কাকু, ও পড়তে কেন যাচ্ছে না বলো তো? আমি ওকে এখন জিজ্ঞেস করলাম, ও আমাকে বলছে আমার যখন ইচ্ছা হবে আমি তখন যাব। কি? ও পড়তে যাচ্ছে না? তুই বললি ভালো করলি, দাঁড়া আজকে ওর একদিন কি আমার একদিন, তুই যা। আজকে শিওর কেলানি খাবে। কি বলবো, ছেলেগুলো হবে। মন্দ যায় এদিকে কোথায়? আরে আমার ছেলে টেনুকে খুঁজছিলাম। তোমার ছেলে ঘাটে বসে আছে তো। ও আচ্ছা, মন্দ শোনো, কি হয়েছে বল। দেখ ভাই, যা হয়েছে হয়েছে, কেস তো খাইনি আমরা। ভাই তাহলে সাইকেল আর ভিডিওটা পাচ্ছি তো আমি তাহলে? তুই একটু চুপ করবি? ওরে বাচ্চা, তোর পেটে পেটে এত লাগছে লাগছে বাবা, বাবা মেরে মা, লাগছে। ওরে মা, শুয়ার বাচ্চা, কাগজগুলো কোথায় বল? এই জন্য আমি কাগজগুলি লুকিয়ে রেখেছিলাম যাতে তোমরা বাংলাদেশ চলে যাও। রোজকার মাত্র ভালো লাগে না। ওরে বাচ্চা, কাগজগুলো কোথায় বল? কোথায় বল? বড় বড় কথা না বলে কাগজগুলো কোথায় বল? বল। কাগজগুলি বান্টির কাছে আছে। এই কাগজগুলো কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বার কর। কি রে বল, কোথায় রেখেছিস কাগজগুলো? কাগজ নেই একটাও কাকু। মানে তাহলে কাগজগুলি কোথায়? হ্যাঁ, ওই কাগজগুলো দোকানে দিয়ে তো কুরকুরে নিয়ে এসেছিলাম। হ্যাঁ,
মানে তুই এটা কেন করেছিস? তুই তো বলেছিলিস কাগজগুলো না থাকলে তোর বাড়ির সবাইকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, তারপর তো সব সম্পত্তি থেকে আমাদের দুজনকে ভাগ দিবি। তাই জন্য তো কাগজগুলো ভাঙাড়ির দোকানে বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে কুরকুরে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আজকে তোরা তিনজনই আমার হাতে শেষ। শুনে বাচ্চা, তুই কোথা বলাবি? তুই আজকে শেষ। বাবা আর হবে না। বাবা ভুলে বলে দিচ্ছি, বল। আমি আর করবো না। চল চল, বাবা আর করবো না, আর বল। কোনোদিন হবে না এরকম। আজকে তো শেষ করেই দেবো। চল। কই গো, শুনছো? এই কি গো, কি হয়েছে? ওকে মারছো কেন এভাবে? কি হয়েছে? এই দেখো, এই দেখো। কোথায় ছিল এগুলো? কোথায় ছিল? দুধ কলা দিয়ে একটা শুয়োরের বাচ্চা পুষেছি। হ্যাঁ, হ্যাঁ, তোমার ছেলে আর ওর বন্ধু বান্ধব মিলে এই ফাইলটা রাত্রিবেলা চুরি করেছে, সেইটাকে বেচে ওরা কুরকুরে খাচ্ছিল, ওখান থেকে ওকে ধরে নিয়ে আসলাম। কি তোর এত বড় সাহস? ঘরে চল, তোকে আজকে বোঝাবো। তোর একদিন কি আমার একদিন, চল ঘরে। চল। ভাই, এ ভাই, ভাই। কি গো, তোমাকে ডাকছে তোমার দাদা। হ্যাঁ শুনেছি। হ্যাঁ বল, কি হয়েছে? কি হয়েছে রে, ডাকছিস কেন? এই নে কাগজ। বাহ, পেয়েছিস? কোথায় ছিল এগুলো? আম খাবি, আম খা না, গাছ গুনে কি করবি? ঠিক আছে, তুই ডকুমেন্টস গুলো জমা করে দিস, তারপরে এটা আমাকে দিয়ে দিস, আমি আমারটা জমা করে দেবো। বাবা, শেষ পর্যন্ত কুটনির বাড়ি থেকে তাহলে ডকুমেন্টস গুলো পাওয়া গেল। ভগবান আছে ওপরে। চলো চলো, ঘরে চলো। 3 weeks later. কি হয়েছে মা? কি হয়েছে বাবা? তোমরা এরকম ভাবে বসে আছো কেন? এসআইআর এর লিস্ট বেরিয়েছে। হ্যাঁ, তাতে কি হলো? তোর দাদু ঠাকুমার আমাদের নাম নেই তো? আমি জানতাম তোমরা ইচ্ছে করে আমাদের নামগুলি তুলবে না। তোমরা কাগজপত্রগুলি ঠিক করে জমাই দাওনি। দাঁড়াও, আমি এখনই গিয়ে দাদুকে বলছি। আরে ছাগল, তোরা তোর দাদু ঠাকুমার নাম আছে, কিন্তু আমাদের চারজনের নাম নেই। হ্যাঁ তাই? আমি এক্ষুনি গিয়ে দাদুকে খুশির খবরটা দিচ্ছি। দাদু! চা 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 চা, বাই বাই, টাটা। সরলা, আমাগো আনন্দ নিবাসে আবার আনন্দ ফিরে আইলো, আবার আমরা একসাথে থাকুম। দাদু, তাহলে আমি কোন ঘরে থাকবো? এই ঘরে না এই ঘরে? তুই কেডা? আমাগো কোনো চাকর বাকর লাগবো না। সরলা, চল চল চল। दादू बाबा मतलब वो अलग ही लेवल का बंदा था। न्यायेन राज्यम लवणेन भोज्यम। তো হে গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওর কোন জায়গাটা তোমাদের বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ ভাই, তোমরা সাবস্ক্রাইব কেন করছো না ভাই? তুই ইট ছুঁড়ে মারো, বাড়ি ছুঁড়ে মারো, যা ইচ্ছা মারো, কিন্তু ভাই সাবস্ক্রাইবটা করো। তোমাদের সাবস্ক্রিপশনে আমরা মোটিভেশন হই। একদমই তাই। আর তোর কিছু বলার আছে? বলার কিছুই নেই। সবাই প্রশ্ন করছে যে ভিডিওতে এরা নেই, ওরা নেই, কোথায় আছে সবাই, সবকিছুর উত্তর এক জায়গাতেই আসবে। কোথায় আসবে? বিষাক্ত অ্যান্টিডিউসে আসবে, সেখানেই খেলা হবে। তো যারা যারা বিষাক্ত অ্যান্টিডিউস এখনো সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করো। চ্যানেলের লিঙ্ক হয়তো ডেসক্রিপশনেও থাকবে। এটা চ্যানেলের মেন চ্যানেলের মধ্যেই দেখা যাবে, যে সার্চ করলেও পেয়ে যাবে। সার্চ করলে পেয়ে বিষাক্ত অ্যান্টিডিউস, ওখানেই খেলা হবে। তো ওখানে সবকিছু বলা হবে। তো লাভ ইউ বস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবাকে সম্মান করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাভ ইউ বস।